আজকে আমরা ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 4 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের রায়, বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে যে স্তর থেকে তা হলো থার্মোস্ফিয়ার। 2, বায়ুমণ্ডল দ্বারা আগত সৌর বিকিরণের শোষণের পরিমাণ 51%। 3 আছে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকাল শরৎকাল। 4, অতি অল্প বৃষ্টিপাত ও অত্যধিক উষ্ণতাযুক্ত অঞ্চলে সৃষ্টি হয় মরুমাটি। 5, তুমি পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চলে বেড়াতে গেলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাবে? ক্রান্তীয় চিরসবুজ অরণ্য। 6, একশৃঙ্গ বিশিষ্ট গণ্ডার দেখা যায় উত্তর পূর্বাঞ্চলে জলদাপাড়া অভয়ারণ্যে। 2 আছে শূন্যস্থান, আইতে আন্টার্কটিকা মহাদেশের ল্যাম্বার্ট হিমবাহ পৃথিবীর দীর্ঘতম হিমবাহ। 2, তাপপ্রবাহের সঙ্গে ধূলিঝড় আঁধি নামে পরিচিত। 3, সমুদ্র উপকূলের লবণাক্ত জলভূমিতে ম্যানগ্রোভ উদ্ভিদ জন্মায়। 4, সর্দি কাশি কমানোর জন্য লাগে তুলসী গাছের পাতা। 3 আয়তে আছে উষ্ণমণ্ডল কাকে বলে? এটা বইয়ের 52 পাতায় রয়েছে। লিখবে নিরক্ষরেখার উভয় দিকে কর্কট ক্রান্তি ও মকর ক্রান্তি রেখার মাঝের অঞ্চল হলো উষ্ণমণ্ডল। সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পড়ে, পৃথিবী পৃষ্ঠ সব থেকে বেশি উত্তপ্ত হয়। 3 2 নম্বর প্রশ্ন বলেছে খাদার ও ভাঙ্গর কি? এটা আছে বইয়ের 84 পাতায়, মৃত্তিকা চ্যাপ্টারটায়। খাদার হচ্ছে ভারতে নদী তীরবর্তী উর্বর নবীন পলিমাটিকে খাদার বলা হয় এবং খাদারের পশ্চাৎবর্তী যে অনুর্বর প্রাচীন পলিমাটি তাকে ভাঙ্গার নামে পরিচিত বা ভাঙ্গার বলা হয়। 4 আয়তে আছে আন্টার্কটিকায় কোনো বড় গাছপালা জন্মায় না কেন? এটা রায়মার্টিন থেকে দিচ্ছি, রায়মার্টিনের 151 পাতায় রয়েছে। তুষারাবৃত আন্টার্কটিকায় কোনো বড় গাছপালা না থাকার কারণগুলি হচ্ছে: 1 হলো বরফে ঢাকা ভূমি। আন্টার্কটিকা মহাদেশের 98% ভূমি সারা বছর প্রায় 1 থেকে 2 কিমি পুরু স্থায়ী বরফে ঢাকা থাকে বলে কোনো গাছ জন্মাতে পারে না। 2 হচ্ছে অতি শীতল জলবায়ু। আন্টার্কটিকার শীতকালে তাপমাত্রা থাকে -40°C থেকে -75°C এবং গ্রীষ্মকালে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়ে -20°C হয়। অতি শীতল জলবায়ুর কারণে এখানে বড় গাছ জন্মায় না, তবে সমুদ্রের ধারে গ্রীষ্মকালে বরফ গলে গেলে মর, শ্যাওলা এবং লাইকেন জন্মায়। সূর্যালোকের অভাব। আন্টার্কটিকায় টানা 6 মাস দিন 6 মাস রাত্রি থাকে। গ্রীষ্মকালেও তির্যক সূর্যরশ্মির ফলে কম তীব্র উষ্ণতার কারণে এখানে উদ্ভিদ জন্মাতে পারে না। 3 দিয়েছে মৌসুমী বায়ুর আগমন কাল সম্পর্ক লেখো। এটা বই থেকে দিচ্ছি, বইয়ের 81 পাতায় রয়েছে। বর্ষাকাল হলো আমাদের এখানে জুন থেকে সেপ্টেম্বর মাস, এটাকেই মৌসুমী বায়ুর আগমনকাল বলা হয়। মে জুন মাসে ভারতে উত্তর পশ্চিম স্থলভাগের দিকে উষ্ণতা ভীষণ বেড়ে যাওয়ায় নিম্নচাপের সৃষ্টি হয়। অপরদিকে বঙ্গোপসাগর ও আরব সাগরের উষ্ণতা তুলনায় কম হওয়ায় সেখানে উচ্চচাপের সৃষ্টি হয়। ফলে বঙ্গোপসাগর ও আরব সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু স্থলভাগের দিকে ছুটে আসে। এই বায়ুকে বলা হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আচ্ছা, এটা আছে 3 নম্বরে, তো এটা পুরোটা যা আছে সেটা বলে দেবে। বঙ্গোপসাগর থেকে এই বায়ু উত্তর দিকে প্রবাহিত হয়ে মেঘালয়ের গারো খাসি জয়ন্তিয়া পাহাড়ে বাধা পেয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। মেঘালয়ের মৌসিনরাম অঞ্চলে এই বায়ুর প্রভাবেই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। গড় বার্ষিক বৃষ্টিপাত 11,872 মিলিমিটার। এই বায়ুর ফলে গোটা পশ্চিমবঙ্গে প্রচুর বৃষ্টিপাত হয়। আরব সাগর থেকে এই বায়ু ভারতে প্রবেশ করে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে এসে পৌঁছালে জলীয় বাষ্প কমে যাওয়ার জন্য এই বায়ুর প্রভাবে বৃষ্টি কমে যায়, একে বৃষ্টির ছায়া অঞ্চল বলে। 5 আয়তে আছে ট্রোপোস্ফিয়ারের অবস্থান এবং বৈশিষ্ট্য আলোচনা করো। এটা বইয়ের তোমাদের 31 পাতায় রয়েছে। বলেছে ট্রোপোস্ফিয়ারের অবস্থান আর বৈশিষ্ট্য। অবস্থান হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 16 কিলোমিটার পর্যন্ত এই বায়ুস্তরের অবস্থান, আর বৈশিষ্ট্য হচ্ছে এই বায়ুস্তরে ধুলোর কণা জলকণা থাকে বলে মেঘঝড় বৃষ্টি হয়। পৃথিবীর বিভিন্ন জায়গার আবহাওয়ার রকমভেদ দেখা যায়। ট্রোপোস্ফিয়ার স্তরে যত উঁচুতে ওঠা যায় তাপমাত্রা তত কমতে থাকে। প্রতি 1000 মিটার উচ্চতায় 6.5°C হারে তাপমাত্রা কমে। 2 নম্বর বলেছে বিশ্ব উষ্ণায়ন কি, এর প্রভাবগুলি লেখো। এটা বইয়ের 38 পাতায় রয়েছে। এখান থেকে বলবে যানবাহন ও শিল্প কারখানা থেকে বিষাক্ত গ্যাস বাতাসে মিশছে। এই গ্যাসগুলো পৃথিবীর চারিদিকে এমন এক আবরণ তৈরি করে যা পৃথিবী থেকে জীবকুলে জীবন ধারণের প্রয়োজনের অতিরিক্ত তাপকে মহাশূন্যে ফিরে যেতে বাধা দেয়। দিনের পর দিন এই তাপ পৃথিবীর উষ্ণতাকে বাড়িয়ে দিচ্ছে, একে বিশ্ব উষ্ণায়ন বলে।
এই যে ফলে এটা হচ্ছে বিশ্ব উষ্ণায়নের ফলে এক হচ্ছে মেরুর বরফ গলে গিয়ে সমুদ্র জলতলের উচ্চতা বেড়ে চলেছে। 2 বিশ্ব উষ্ণায়নের ফলে প্রবল বন্যা, তীব্র খরা, বিধ্বংসী ঝড়, মরুভূমির প্রসার, তাপপ্রবাহ, এমনকি শস্যহানি থেকে দুর্ভিক্ষ, মহামারী পর্যন্ত হতে পারে। এটা হচ্ছে ফলাফল। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 4 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।